আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। নেপালে দুর্নীতিগ্রস্ত কমিউনিস্ট সরকারের পতনের মাত্র 4 দিনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাজপথে রক্তক্ষয়ী আন্দোলনের পর জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শীতল নিবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাকে শপথ বাক্য পাঠ করান। ৭৩ বছর বয়সী এই নারী প্রধানমন্ত্রী নির্বাহী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেছেন যে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার ছোট হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৬ সালের ৫ই মার্চের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশীলা কার্কির এই নিয়োগকে নেপালের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তরুণ আন্দোলনকারী ও সাধারণ মানুষ তার নেতৃত্বে দুর্নীতি বিরোধী শাসন ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু হওয়ার আশা করছেন। একজন তরুণ নেপালি নাগরিক কার্কিকে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন, যা বহু বছরের আন্দোলনের ফল বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেশী দেশ ভারত সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ভারত একটি সহযোগী এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসেবে সর্বদা নেপালের সঙ্গে কাজ করবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।